নমস্কার স্টুডেন্ট, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের 1 নম্বর স্কুলের আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুলের এখান থেকে প্রশ্ন আর উত্তরগুলি দেখব। তো চলো শুরু করা যাক। তো আমরা 1 নম্বর থেকে দেখছি, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো 1-এর 1, পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য হলো কি? উত্তরটি বি নাম্বার, সেলভা। দেখতে পাচ্ছ? তো 1-এর 2 নাম্বার, অশ্ব অক্ষাংশ বলা হয় বি নাম্বার, দেখো ক্রান্তীয় অঞ্চলকে। 1-এর 3 নাম্বার, লা প্লাটা নদী যে নদীগুলির মিলিত রূপ তারা হলো, উত্তরটি কোনটি? সি নাম্বার। দেখো এখানে লাল কালার দিয়ে করে দেওয়া আছে, পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে। ঠিক আছে, তারপর আমরা 2 নম্বরে চলে যাব, শূন্যস্থান পূরণ করো। দেখো 2-এর 1, কার্ডিলেরা শব্দের অর্থ শৃঙ্খল, শূন্যস্থানে শৃঙ্খল লিখবে। এদের এই দিয়ে আছে কিন্তু লাল কালার করে উত্তর করা আছে। তারপর দেখো এখানে ড্যাশ মানে বেরিং। ঠিক আছে, প্রণালী দ্বারা এশিয়া ও উত্তর আমেরিকার মহাদেশ বিচ্ছিন্ন হয়েছে। বেরিং, বেরিং যে প্রণালী আছে সেটা দিয়ে এশিয়া আর উত্তর আমেরিকার মধ্যে বিচ্ছিন্ন হয়েছে। তাও দেখো 2-এর 3, বাম্পি ক্লাউড বলে পরিচিত মেঘটি হলো কি? স্ট্র্যাটো কিউমুলাস। মনে থাকবে। আমরা নেক্সট প্রশ্নপত্র দেখব। তো কি 3-এর প্রশ্নগুলির একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো এখান থেকে উত্তরগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু এখান থেকে আসতে পারে তোমাদের। ঠিক আছে, তো 3-এর 1 নম্বর কি বলছে? সেন্ট লরেন্স নদীটির উৎস কি? দেখো এখানে হচ্ছে অ্যান্টারিও হ্রদ। ঠিক আছে, কি? অ্যান্টারিও হ্রদ। তারপরে 3-এর 2 নাম্বার, অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোন নদীর উপর সৃষ্টি হয়েছে? দেখো অরিনাকো নদীর উপর। তো 3-এর 3 নাম্বার, কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? বলো তো, কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? উত্তর দেখবে না, উত্তর না দেখে বলো, বলে দিচ্ছি তবু। শিকাগো শহরকে, যেটি আমেরিকায় অবস্থিত। দেখো 3-এর 4 নাম্বার, কানাডীয় শিল্ড অঞ্চলের অন্য নাম বা অপর নাম কি? দেখো ফ্লোরেন্সীয় মালভূমি। উত্তরটা ভালো করে কিন্তু ই করবে মনে, খুবই একটু কঠিন নাম, মনে তোমাদের নাও থাকতে পারে, বারবার পড়বে কিন্তু। ঠিক আছে, তো আমরা নেক্সট পেজে যাব। দেখো এখন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, উত্তর 2-4 নাম্বার। ঠিক আছে, তো একটি প্রশ্নের মান হচ্ছে 2 নাম্বার করে। তো দেখো কি বলেছে এখানে, 1 নাম্বার 4-এর 1, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো 4-এর 1, কানাডীয় শিল্ড অঞ্চলে অনেক হ্রদ সৃষ্টি হয়েছে কেন? তো উত্তরটা করে নিও তোমরা এখান থেকে। ঠিক আছে, তোমাদের যদি কারোর পিডিএফ লাগে তো তোমরা আমার কাছ থেকে নিতে পারো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে আর কোন কোন জায়গা থেকে বলছো আর তোমার নামটি বলবে। সাথে একটাই শর্ত আছে যে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর সুন্দর একটা কমেন্ট করবে। তো আমরা ফিরে আসছি আবার। দেখো 4-এর 2 নাম্বার, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? তো উত্তরগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবে। ঠিক আছে, সুন্দর করে দেওয়া আছে, প্রশ্ন আর উত্তর সুন্দর করে আমরা দিয়ে দিয়েছি। তো আমরা নেক্সটে যাব। দেখো এখানে কি বলেছে 5 নম্বরে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হ্যাঁ, নিম্ন প্রশ্নটি লক্ষণীয়। তো দেখো এখানে এই যে এখানে কিন্তু দেওয়া আছে, শৈলক্ষেপ বৃষ্টিপাতের চিত্র অঙ্কন করো। দেখো এই যে এখানে চিত্রটা বানানো আছে, তোমরা বইয়েও কিন্তু চিত্রটা পেয়ে যাবে। তো সেখান থেকে চিত্রটা অঙ্কন করে নিবে। ঠিক আছে, তোমরা কিন্তু বইও পাবে। তো 5-এর 1 নাম্বার, 5-এর 2 নাম্বার, দেখো অ্যামাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? প্রশ্নগুলো পড়ে নিবে, উত্তরগুলো দেওয়া আছে।
আবারও বলছি, তোমাদের যদি পিডিএফ লাগে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে নাম লিখে আমাকে বলবে, আর সুন্দর একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে পিডিএফ ফ্রিতেই প্রোভাইড করে দেব। তো দেখো এখানে 2 অথবা দিয়ে আছে। আবার পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অরণ্য অঞ্চলকে? দেখো চাঁদোয়া বলতে কি বোঝো? উত্তরটা লিখে নিও তোমরা। ঠিক আছে, আমরা নেক্সটে যাব। দেখো 6 নাম্বার, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 নাম্বারে, ঠিক আছে, এখানে 6 নাম্বারে দেখো একটি প্রশ্নের মান কিন্তু 5 নাম্বার। এখানে আবার নিচের আরেকটি দেওয়া আছে, দেখো ক্যারিওলিসিস বল কি? মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ু বৃহৎ সংরক্ষণ বলা হয় কেন? দেখো এইটার প্রশ্নটির মান কিন্তু 2+3। তো তোমাদের যেটা এখান থেকে ভালো লাগে ভালো করে পড়ে নিবে, করবে দুটোই, কোনটা আসবে তুমি কিন্তু নিজেও জানো না। ঠিক আছে, তো প্রশ্নটিকে দেখো 6-1 নাম্বার, কোরিওলিসিস বল কি? মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ু বৃহৎ সংরক্ষণ বলা হয় কেন? উত্তরটি পড়ে নেবে, এই যেখানে দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, এই প্রশ্নটির মান কিন্তু 5। ঠিক আছে, তো 3 আর 2, তার থেকেও সহজ এই হচ্ছে চিত্রটি। যদি তোমরা এই চিত্রটি করতে পারো, বলয় বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তনের চিত্রটি অঙ্কন করো। 6-2 নাম্বার। ঠিক আছে, তো এই পর্যন্তই আজকে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো বাই বাই, ধন্যবাদ।